স্কুল ছুটতে স্কুলে ফেরাও, কোনো অজুহাতে সরকারি বিদ্যালয় বন্ধ করা চলবে না। এই দাবি তুলে পথে নামল এসএফআই। সরকারি প্রায় ৮,২৬০টি স্কুল বন্ধের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হয় দার্জিলিং জেলা ভারতীয় ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে। অবিলম্বে সরকারি বিদ্যালয় বন্ধ করার পরিকল্পনা বানচাল করা হোক, এই দাবি জানিয়ে বৃহস্পতিবার জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ভারতীয় ছাত্র ফেডারেশনের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে। শিক্ষার মূল্যটা দাবিতে রাজ্য জুড়ে সরকারি স্কুলগুলোতে ছাত্রদের সংখ্যা কমে যাচ্ছে, স্কুল ছুটদের সংখ্যা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে, দিন প্রতিদিন বাড়ছে। আমরা বলেছিলাম করোনার সময় যে শিক্ষা ব্যবস্থার উপর একটা ধাক্কা নেমে এসেছিল, আমরা বলেছিলাম সরকারকে স্পেশাল প্যাকেজ চালু করে ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করতে। যাদের বাবা মাদের পয়সা আছে তাদের পক্ষে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করার কোনো অসুবিধা নেই, কিন্তু যারা গরিব ঘরের ছেলেমেয়ে, গ্রামের নিতান্ত গরিব পরিবারের ছেলেমেয়ে, রিক্সা চালক, ভ্যান চালকের ছেলেমেয়ে, তাদের পক্ষে হচ্ছে পড়াশোনার সুযোগ সুবিধা না বা সবসময় সম্ভব না। এই জন্যই ধীরে ধীরে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। তার উদাহরণ আপনারা দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থী, যেটা একদম শুরু, শিক্ষা ব্যবস্থা শুরু আমরা বলতে পারি, সেই মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এবার 4 লাখের মতন কমে গেছে। আর উচ্চশিক্ষার কথা তো ছেড়েই দিন, কলেজগুলোতে সিটগুলো পড়ে থাকছে, ছাত্ররা পড়াশোনার জন্য ভর্তি হচ্ছে না। এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। গোটা রাজ্য জুড়ে আপনারা দেখতে পারবেন বিভিন্ন বিদ্যালয়গুলোতে সাবজেক্ট টিচারের সংখ্যা কমে যাচ্ছে। যাদের অঙ্ক পড়ানোর কথা তারা ভূগোল পড়াচ্ছে, যাদের ইংরেজি পড়ানোর কথা তারা ইতিহাস পড়াচ্ছে। এভাবে কি রাজ্য চলতে পারে? শিক্ষা ব্যবস্থা দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। যাদের পড়াশোনা করে শিক্ষাগত যোগ্যতা আছে, চাকরি পাওয়ার কথা, তারা রাস্তায় বসে আছে, আন্দোলন করছে। আর তৃণমূলের 2-4টা এই নেতার চামচা তারা হচ্ছে চাকরি করছে, পরিবারের লোক তারা চাকরি করছে। এইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ভুলণ্ডিত করছে, শিক্ষা ব্যবস্থার মানকে তলানিতে নামিয়ে আনছে। আমরা এসএফআইয়ের পক্ষ থেকে আমরা গোটা রাজ্য জুড়ে এই স্কুল ছুটতে স্কুলে ফেরানোর দাবিতে আমরা যেরকম আন্দোলন সংগ্রাম করছি, ঠিক তেমনভাবেই আমরা বিকল্প ক্লাসরুম চালু করে গ্রামে গ্রামে গিয়ে, চা বাগানে, আদিবাসী এলাকায় সমস্ত জায়গায় গিয়ে আমরা হচ্ছে বিকল্প ক্লাসরুম খোলার একটা চেষ্টা করছি। এই আন্দোলনে যেরকম চলছে, আমাদের বিকল্প কাজও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চালাচ্ছি। কিন্তু এটাতেই তো সব সমস্যার সমাধান হবে না, সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। ন্যাশনাল এডুকেশন পলিসির নামে কেন্দ্রীয় সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, সেই জিনিসটাকেই রাজ্যের সরকার তারা হচ্ছে এই চালু করার চেষ্টা করছে আমাদের রাজ্যে। তার প্রতিবাদে আমরা আজকে ডিআই অফিসে এখানে হচ্ছে ঘেরাও কর্মসূচি করছি। শুধু ঘেরাও করছি, আগামী দিনে আমরা অভিযান করব। যদি শিক্ষায় এই ৮,২৬০টা স্কুল যে বন্ধ করার কথা বলেছে, সেই কথাই যাতে প্রত্যাহার, নোটিশ মারফত প্রত্যাহার যতক্ষণ না করা হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব সংগঠনের।